আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া গো খুশি মনে বইছে দামান রুমাল বুকে দিয়া আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া এগো কন্যার মায়ে খান্দন করন কুন্দালে বসিয়া আমার তো মায়ার ফুড়ি আমি কেমনে দিতাম বিয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকের মনে অনেক প্রশ্ন, কার বিয়ে হচ্ছে, এত সাজগোজ করে কার বিয়ে খাচ্ছেন আপু বলেন তো? আর আপনাদের ওখানে আদাগুড় মানে কি প্রোগ্রাম সেটাও বলবেন। আমাদের রাজশাহীতে যখন কারো বিয়ে হয় তখন বিয়ের দিনে আমরা গোসলের একটা প্রোগ্রাম করি, আর সেটাকেই বলে থাকি আদাগুড়। মানে পান হাতে নিয়ে ওপরে আদা গুড় আর চাল রাখা হয়, সেটা খেতে হয়। সেই সাথে সবাই মিলে অনেক আনন্দ করে, গোসল করে, মজা করে। এটাই আমার যেহেতু বন্ধুর বিয়ে, আর বন্ধুর বিয়ে হচ্ছে বর বউ একসাথে হচ্ছে, তাই আদা গুড়টাও একসাথেই হবে। বিয়ের দিনে বউরা বেশিরভাগ পার্লারেই সারাদিন কাটায়, তাই আমরা এক্সট্রা করে একটা দিন করেছি যে দিনে আদা গুড়ের প্রোগ্রামটাই করছি। আজকের দিনে বউকে একদম ফুলের গয়না দিয়ে সাজানো হবে আর পায়ে আলতা পরিয়ে হলুদ মেখে গোসল করানো হবে। আমরা প্রথমেই বউকে কোনো গয়না ছাড়াই নিয়ে এসেছি ভেন্যুতে, তারপরে সুন্দর মতো গয়না দিয়ে সাজাবো, ফুলের গয়না দিয়ে। বন্ধুদের মধ্যে সবারই বিয়ে হয়ে গেছে, দু একজন হাতে গোনা বাকি। আর এটাই ছিল মেবি অনেক অনুষ্ঠান ধুমধাম করে লাস্ট বিয়ে। আদা গুড় বা গোসল যেই প্রোগ্রামই বলেন না কেন, এই প্রোগ্রামটাতে যে কত বেশি মজা হয়, বিয়ের দিনের থেকে বেশি মজা। ফুল ভিডিও শেয়ার করার আগে আপনাদের সাথে একটা স্কিন কেয়ার শেয়ার করি। রোদে গরমে হলুদে আবিরে মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। ফেসে যাই থাকুক না কেন ডিপ ক্লিন করে নেওয়া অনেক বেশি জরুরি। আমি এখন একটা সোপ ইউজ করব, সিক্রেট সোপ। এইটা হচ্ছে 2টা শেডের। রোদে পড়া কালচে ভাব অথবা ব্রণের যে কোনো সমস্যায় একটা সোপে আপনার ঠিক করে দিবে। এটার সাথে নাইট ক্রিম এন্ড কম্বো আছে, সেটা আপনার পেয়ে যাবেন কাকুলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে, যেটা ডেসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে। নেক্সট ভিডিওতে নাইট ক্রিমটা রিভিউ দিয়ে দিব। চলেন তাহলে বলি আদা গুড়টা আমরা কিভাবে করি। আমি প্রথমে বউকে দোলনাতে বসিয়ে সব ফুলের গয়নাগুলো পরিয়ে দিচ্ছিলাম। প্রোগ্রামটা আমরা করেছিলাম হেসেলে। এটা হচ্ছে 12 রাস্তার মোড়ে, মানে প্লেন চত্বর থেকে সামনের দিকে আসলে বাম সাইডে দেখবেন হেসেল রেস্টুরেন্ট। সোনিয়াপুর রেস্টুরেন্টটা একেবারে গ্রামীণ ভাইবস, এই জন্য আমার বেশ ভালো লাগে এখানে আসতে। আর আজকের থিমটাও যেহেতু আমাদের ছিল এই টাইপের, তাই এখানেই সিলেক্ট করেছিলাম ভেন্যুটা। মাশাআল্লাহ আমাদের বউকে অনেক বেশি সুন্দর লাগছিল। আসলে বিয়ের সময় প্রত্যেকটা মেয়েকে অনেক সুন্দর লাগে, তার ফেসের যে একটা গ্লো সেটা আরো বেশি কাজ করে। ফুলের গয়না পরানো, আলতা পরানো তো শেষ, এখন চলে যায় কলস রেডি হয়েছে কিনা। আমাদের প্রত্যেকটা সানগ্লাস এন্ড কলস সবকিছু রং করেছে অর্ক। কলসটা কমপ্লিট হয়ে গেলেই আমরা শুরু করে দিব আদা গুড়ের প্রোগ্রাম। ফুলের একটা বিছা নিয়েছিলাম, সেটা পরা হয়েছিল না, তো পলাশ বললে এটা পরিয়ে দিয়ে, এটা পরলেই বেশি সুন্দর লাগবে। আমি প্রত্যেক দিনই প্রায় সিম্পল সাজে থাকতে বেশি পছন্দ করি আর কমফোর্ট ফিল করি। আহামরি অনেক বেশি মেকআপ, অনেক বেশি সাজগোজ আমার পছন্দ না। তারপরেও বিয়ে বলে কথা, সাজগোজ তো একটু না করলে মানাবেই না কারোর সাথে। আর এইদিকে ফাইনালি হয়ে গেছে কলস রং করা, এবং কলসটা শুকিয়েও গিয়েছে অনেক তাড়াতাড়ি। কলস নিয়ে একটু ভিডিও করছিলাম, সাথে একটু ডান্সও। আরো অনেক কিছু বাকি আছে, যেগুলো দেখে আপনারা অনেক বেশি খুশি হবেন। একটা মাত্র ভিডিওতে এত কিছু দেখানো আসলে সম্ভবই না। নেক্সট ভিডিওতে আমাদের রাজশাহীর আদা গুড়ের ফুল প্রোগ্রাম ডিটেলস আপনাদের দিয়ে দিব, সেখানে দেখতে পাবেন আমাদের এই প্রোগ্রামটা কিভাবে কি করা হয়। প্রত্যেকটা বিয়েতে নিজস্ব আঞ্চলিক কিছু থাকতেই হবে, সেটা না থাকলে বিয়ের প্রোগ্রামই মানায় না। বাকি অংশটুকে দেখাবো আমি কত নাচ করেছি ও কত আনন্দ করেছি। একসাথে দুইটা পক্ষ, দুইটা বিয়ে একসাথে, তাই মজা তো আমাকেই বেশি করতে হবে। আদা গুড়ে সবাই মিলে ভিজে যে কত মজা করেছি সেটা আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।